কি ক্লিয়ার না ভেজাল আছে? আজকে যে কারণে রোস্ট করবো এটা অনেকে জানো, আবার অনেকেই জানো না। একমাত্র যারা রিজেন্টরা আছো তারাই বুঝতে পারবা। ভিডিওর শুরুতে যে মেয়েটারে মায়ের খেতে দেখছো, ওই মেয়েটার নিয়ে কাহিনী। যে মেয়েটা দোলায় খেলে ওই মেয়েটার নাম হচ্ছে আইরিন জাহান রীতি। আর কক্সবাজারে যে পোলার সাথে রাত কাটাচ্ছে চরিত্রহীন পোলার নাম হচ্ছে নাজমুল হাসান শুভ। এখন কথা হচ্ছে এক হাতে তো তালি বাজে না, এটা কম বেশি সবাই বুঝো। এই ভিডিওতে 3 ভাগে দোলাই করা হবে, মানে বুঝো নাই? যে দুজন কক্সবাজারে রাত কাটাইছে ওই দুজন, এবং কি যার জিনিস নিয়ে গেছে ওই একজন। তাই বলি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে আসল কাহিনীটা কি। তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখবে তারা বুঝতে পারবে আমি লজিক ছাড়া কথা বলি না, আর গালি তো কারণ ছাড়া দিবই না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, মূলত এই মেয়ের বয়ফ্রেন্ডকে নিয়েই কক্সবাজার গিয়েছেন আয়রন জাহান রীতি। সে জানতোই না ফিরে এসে এত বড় একটা কট খাই যাবে। আর কট খাওয়ার পর তো দেখতে আছেন কত সুন্দর কট খাই যাবে। আর কট খাওয়ার পর তো দেখতে আছেন কত সুন্দর আপ্যায়ন। এমন আপ্যায়ন দরকার ছিল না, হলে বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কিভাবে কক্সবাজার যায়? গেছে তো গেছে, আবার ওইগুলো ছবি তুলা পোস্ট করে, তাহলে তো 22 ডলার খাবি। আচ্ছা, আর একটা কথা, যার বয়ফ্রেন্ড নিয়ে গেছে সে না হয় মারতেছে, এটা ঠিক আছে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম আশেপাশে আর কয়েকজনে মিল্লা মারতেছে। তাহলে কি তলে তলে ওদের রিলেশন আছে, যেটা সহ্য করতে না পারে ওরা মারতেছে? আর যদি সম্পর্ক নাই থাকে তাহলে তোরা মারবি কে চুত মারানি? যার বয়ফ্রেন্ড নিয়ে গেছে ওরটা ওই বুঝবো, মাদার চোদের বাচ্চারা তোরা মারবি কে? তোমরা দেখলেই মনে হয় সব কটাই 12 বাতারি। সঠিক বলেছেন। কক্সবাজার তো নিয়ে ঠিক গেছিলা, পারলা না তো হাঙ্গাটা করতে, উল্টা তোমার এই খাইয়া দিল, আবার বাড়িতে এসে কট খাইলা। দেশে কি বেটা মানুষের অভাব পড়ছিল আরেকজনেরটা নিয়ে যাবা? ও আমি তো ভুলেই গেছি, আইরিন জাহান রীতি কিন্তু একটাকে নিয়ে যায় নাই, আর অনেকের সাথেই গেছে, সেটা হোক কক্সবাজার হোটেল কিংবা পার্কে গেছে তো। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক, আমি মনে হয় প্রথমে একবার বুঝাইতে পারছি। এখন কথা হইলো নাজমুল হাসান শুভকে নিয়ে। শুভর সাথে আইরিন জাহান রীতি যাওয়ার কারণে কতই না কেরানি খাইলো। এখন কথা হলো নাজমুল হোসেন শুভ, তোর গার্লফ্রেন্ড থাকতে তুই আরেকটা মেয়ে না কেমনে গেলি? এই শালা পোকাচোদা, তোর একটা দেওয়া হয় না? দৈরা নিলাম সেরে চরিত্রে ঝামেলা আছে, বুধমারানির পুত, তোর তো গার্লফ্রেন্ড ছিল, তুই কেমনে গেলি? মাদার চোদ, তোর চরিত্র তো গাবলা আছে। তোর চরিত্র যদি ঠিক থাকতো তাইলে তোরা 1000বার কইলো তুই যাইতি না। সঠিক বলেছেন। দরকার ছিল আইরিন জাহান রীতির সাথে তোরও থাবড়ানো, সরি থাবড়ানো না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এখন কথা হলো যে খালাম্মার অবৈধ বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার গেছিল, এই খালাম্মাকে কিছু বলতে চাই। তোমার চরিত্রহীন প্রেমিকের জন্য তোমার বান্ধবীরা তুমি এইভাবে মারছো তো মারছো, সাথে কয়েকটা চামচা নিয়ে মারছো। এই জন্য বলে ছেলেদের বন্ধুত্ব আর মেয়েদের বন্ধুত্ব রাত দিন পার্থক্য। কোনো ছেলের গার্লফ্রেন্ড যদি ওর বন্ধু নিয়ে যাইতো তাহলে সর্বপ্রথম ওই মায়ের লাথি দেওয়া খেদাই দিত। আমি জানি না তোমাদের মাঝে ওই পোলার গার্লফ্রেন্ডকে যেই হও না কেন, হইবা তো একজনই তো। তোমার দরকার ছিল তোমার এমন চরিত্রহীন বয়ফ্রেন্ডের সাথে ব্যাকআপ করা, যেই পোলার গার্লফ্রেন্ড থাকার পরও অন্য একটা মায়ের সাথে ইটিস পিটিস করে। ওই পোলার চরিত্র কতটা পবিত্র ওইটা জানা বাকি নাই। আবার তোমরা সবাই এটা নিয়ে মজা করতেছিলা, কেমনে কি করছে, কোনটা কি করছে। আমি কষ্ট মিটাই দিই নাই। ওই কক্সিটা কষ্ট মিটাইছি, বুঝছ না? আচ্ছা ভালো হয়েছে কষ্ট যা কষ্ট মিটাইছি। কেমনে লাগাইছিল? সামনেটা লাগাইছে না পিছে লাগাইছে? কন্ডম ইউজ করছিল? কোন ডগ স্টাইলে করে নাই? তোর ফোনে চার্জ। ভাইরে ভাই, ঘটনা কি আসলে সত্য নাকি তোমরা ভাইরাল হওয়ার জন্য এমন করতেছ? আমি কিছুই বুঝতেছি না। যদি ভাইরাল হওয়ার জন্য এইসব কাজকাম করে থাকো তোকে এক একটার এমন থাপামো তবে 14 গোষ্ঠী অন্তর করে দেবো। আর ভাইরাল তবে সেটা দিয়ে ভরে দিব। দিন দিন মেয়েরা কতবার যে আইফোনের জন্য কক্সবাজার যাইতেছে আমি তো চিন্তায় পড়ে গেছি। এর জন্য আইফোন কোম্পানিরও লাভ হচ্ছে, কক্সবাজার ব্যবসায়ীদের জন্য লাভ হচ্ছে। মাঝখান দিয়ে সমাজটা নষ্ট হইতেছে।
তো আমরা বাচ্চা থাকতে সমাজটা তো নষ্ট হইতে দিতে পারি না, কি কও তোমরা? সঠিক বলেছেন। তোমরা যদি আমার সাথে একমত থাকো তাহলে এই ভিডিওটা উড়াদুরা শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও, আর চলবে না নোংরামি। এই প্রতিবাদ শুরু করে দাও, আর এই ভিডিওতে যে লাইক করো নাই সবাই লাইক করে দাও।